যখন হাজরে আসওয়াদ নিয়ে দ্বন্দ্ব দেখা দিল, স্থাপন প্রতিস্থাপন নিয়ে দ্বন্দ্ব দেখা দিল, কুরাইশ গোত্রের লিডার যারা ছিল তারা মিটিং করলো। 2-3 দিন পর্যন্ত এভাবেই চলে গেল। পরিশেষে তারা একটি বিষয়ে ঐক্যমত পোষণ করলো, আগামীকাল সকালবেলা সবার আগে যে মসজিদে আসবে, মসজিদে হারামে প্রবেশ করবে, সেই ব্যক্তির সিদ্ধান্ত আর ফয়সালাকে আমরা মেনে নিব। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলায় দেখা গেল সবার আগে মসজিদে হারামের চত্বরে, কাবা চত্বরে যেই মহামানবের আবির্ভাব হলো, তিনি আর কেউ নয়, রহমতের নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের আগে কাবা চত্বরে এসে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। বিশ্বনবী কাবা চত্বরে আসার পরে সকলে বিস্ময় প্রকাশ করলো, আশ্চর্যান্বিত হলো। সকলে মিলে এক বাক্যে বলতে লাগলো, হাজা আল আমিন, এজন তো আর কেউ নয়, এজন তো পরম আস্থাভাজন, বিশ্বাসভাজন একজন ব্যক্তিত্ব। ইয়া মুহাম্মদ, তুমি তো আমাদের মুহাম্মদ, অত্যন্ত প্রশংসনীয় ব্যক্তিত্ব। তারা আরো বলল, কদ রাদিনা বিকা ও মুহাম্মদ, তুমি তো আরবের মধ্যে সর্বসাকুল্যে বিশ্বস্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, তুমি যেই ফয়সালা দিবা, তোমার ফয়সালাকে আমরা সকলে মেনে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কত চমৎকার ফয়সালা দিলেন, চিন্তা করুন। নেতাদের ফয়সালা দেন, কাবাগরের ইমাম যিনি হবেন তিনি, কাবাগরের খতিব যিনি হবেন তিনি, হারামাইন শরীফাইনের খতিব যিনি হবেন তিনি নেতাদেরকে সিদ্ধান্ত আর ফয়সালা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। ইমামের পরামর্শ নিয়ে তারা সুন্দর করে মসজিদ নির্মাণ করতে চায়। কাবাগরের যে হাজরে আসওয়াদ, সেটাকে প্রতিস্থাপন করতে চায়। যেহেতু ইমামতের পদ আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, স্বীকৃত ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে এক বাক্যে বলল, কদ রাদিনা বিকা, তুমি যা সিদ্ধান্ত দিবা, ফয়সালা দিবা, আমরা মেনে নিতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, একটা চাদর আনা হলো, চাদরের মাঝখানে সেই পাথরকে রাখা হলো। এবার গোত্রীয় লিডার যারা ছিল তাদের এক এক করে নবীজি তলব করলেন, তালাশ করলেন, সকলকে ইনভাইট করে বললেন, ও গোত্রীয় লিডাররা, এই যে চাদরের মাঝখানে আমি এই হজরে আসওয়াদকে রেখে দিলাম, এবার তোমরা গোত্রীয় লিডার যারা আছো, সাম্প্রদায়িক লিডার যারা আছো, সম্প্রদায়ের লিডার যারা আছো, সকলেই এক এক জায়গা থেকে এই চাদরটাকে ধারণ করো। সকলে ধারণ করলো, আস্তে আস্তে করে কাবার সেই যেই জায়গাতে সেট করা হবে হাজরে আসওয়াদকে, সেখান পর্যন্ত সকলে নিয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম যত্নে হাজরে আসওয়াদকে কাবা ঘরের মধ্যে সেট করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিচারটা সুন্দর না? চমৎকার না? যাতে কেউ নাখুশ না থাকে, চাদর বিছাইলেন, সবাই চাদর ধরো, তার মানে সবাই এই প্রশংসায়, এই আত্মতুষ্টিতে ভুগতে পারবে যে কাবা ঘরের মধ্যে হাজরে আসওয়াদকে সেট করার সময় সেখানে আমার ভূমিকা ছিল, আমারও অবদান ছিল, আমিও সেই কাবা ঘরের যে স্থাপন করা হবে হাজরে আসওয়াদকে, সেটাকে আমিও ধারণ করে কাবা ঘরের ওই পর্যন্ত নিয়ে এসেছিলাম। পরে বরকতি হাতে, স্বীকৃত হাতে, বরকতপূর্ণ হাতে, এবং গোটা বিশ্বে যিনি আল আমিন স্বীকৃতি উপাধি অর্জন করেছেন, তার বরকত মহতি হাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাবা ঘরের কর্নারে এই হাজরে আসওয়াদকে সেট করে দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।